জয় হিন্দ, জয় ভারত, জয় সিয়ারাম। বীরবাই ডিফেন্স ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাইকে আমি স্বাগত জানাই। বন্ধুরা, আজকে সরস্বতী পুজো। আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেক ক্রাউডের শব্দ শোনা যাচ্ছে বা ডিজে বক্সের আওয়াজটা শোনা যাচ্ছে। সরি বন্ধুরা, ব্যাপার হলো ফেসবুক খুললেই দেখা যায় যে সরস্বতী পূজায় নাকি কেউ হাত ধরে না ঘুরলে সরস্বতী পূজা হয় না। ব্যাপারটা তো আমার একটু খারাপ লেগে যাচ্ছে। আমার না, শুধু আমার না, আরও মানুষের হতে পারে। ব্যাপার হলো সরস্বতী পূজায় কি আদৌ হাত না ধরলে কি ঘোরা যায় না? আরে ছোট থেকে আমাদের মা বাবা বড় করেছেন হাত ধরে, ওদেরকে হাতে ধরে নিয়ে তুমি পূজা দেখতে যাও না ভাই। তোমরা কেন এরকম পোস্ট করো? আমাদের যে স্কুলে সরস্বতী পূজা হয় সেখানে বিদ্যার মন্দির, সেখানে সরস্বতী পূজা হয়। শুধু সরস্বতী পূজা বিদ্যার মন্দিরেও হয় না, অনেক জায়গায় হয়ে থাকে। তোমরা ওইদিকে, তোমরা যে বলছো যে হাত ধরে সরস্বতী পূজার জন্য কেউ নেই, তুমি তোমার ছোটো ভাই বোনদের কি এগুলো শেখাচ্ছ? যেখানে বিদ্যার প্রতিষ্ঠান, ওইখানে সরস্বতী পূজা হয়, সেখানে তুমি ওদেরকে হাত ধরে ছোটো ছোটো ভাই বোনদের নিয়ে যাবে পূজা দেখাতে। তুমি যদি সেখানে গিয়ে বলো হাত ধরার মতো কেউ নেই, এরকম বললে কি হয়? কিভাবে হবে? তোমাদের ছোটো ভাই বোনরা কী শিখবে? এটাই বলতে চাচ্ছি যে শুধু হাত ধরে পূজা দেখা যায় না। মা বাবাকে বা ছোটো ভাই বোনদেরকে নিয়ে পূজা দেখতে গেলে আরামসে দেখা যায়। ওটাই আমি বলতে চাচ্ছি যে শুধু প্রেমিকার হাত ধরে সরস্বতী পূজা হয় না। হাত ধরে যাওয়ার জন্য অনেক মানুষ থাকে, মা বাবা সবাই। আমি আমি তো এখন আমার মা মাসিকে নিয়ে পুজোতে গিয়েছিলাম, পুজো দেখে এসেছি। সরস্বতী পুজোর আমার মাথায় এখনও টিকা রয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমার তো পূজা যাচ্ছে, কিন্তু আমি অন্য ধরনের কথা ভাবি। আমি আমার মা এবং মাসির সঙ্গে পূজা দেখতে গিয়েছিলাম ও পূজা দেখে এসেছি। শুধু সরস্বতী পূজা নয়, সেখানে বিপদনাশিনী, মা বিপদনাশিনী বা মহাদেব, সেখানে গিয়েছিলাম। আমি ভিডিওতে ফটো লাগিয়ে দিব, আপনারা দেখবেন। কিন্তু এটাই যে আমার ভালো লাগছে না, ফেসবুকের মাধ্যমে মানুষরা কি বোঝাতে চাচ্ছে, কি সরস্বতী পূজা কি একটা কি ধরনের রিচুয়াল হয়ে যাচ্ছে, প্রেমিক প্রেমিকার আড্ডা হয়ে যাচ্ছে। সেখানে কি হাত ধরে না যাওয়া অবধি পূজাই কমপ্লিট হয় না ওদের। তো ভিডিওটা শুধু অনেকজনের খারাপ লাগতে পারে, কিন্তু যা সত্যি বলা তো সেটা তো বলবোই। আপনারও হয়তো বোঝার অনেক বাকি রয়ে গেছে, সেজন্য আপনারা বুঝতে পারছেন না। একটু মন দিয়ে বুঝবেন কি বলছি এবং কার জন্য বলছি। আমাদের যে নেক্সট জেনারেশন যারা আসছে, তারা হিন্দু ধর্মের প্রতি একদম পিছিয়ে পড়ছেন। ওরা হিন্দু ধর্মকে একটা খেলার জিনিস বানিয়ে নিচ্ছে সবাই। হিন্দু ধর্ম কি খেলার জিনিস? হ্যাঁ, হিন্দু ধর্ম এখানে কি আমাদের প্রেমিক প্রেমিকার সরস্বতী পূজার সময় ঘোরার জিনিস? এটা হলো একটা পূজার সম্মেলন, সেখানে সবাই এসে মার কাছে প্রার্থনা করে, অঞ্জলি নেয়, বিদ্যা বুদ্ধি হয়, সেখান থেকে মানুষের অনেক উৎপত্তি হবে। মানুষের ছোটো ছোটো ছেলে মেয়েদের তোমরা অনেক কিছু খারাপ আড্ডা বানিয়ে নিচ্ছ সবাই, কিন্তু সেটা ঠিক নয়। আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে এরকম ফেসবুকে পোস্ট বা এরকম করা ঠিক নয়। সবাই নিজের থেকে শুধরে যাও এবং আমাদের সনাতন ধর্মের এগুলোকে তোমরা খেলার জিনিস বানিও না। জয় হিন্দ, জয় ভারত, জয় সিয়ারাম।